নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য চরম স্বাদের চিচিঙ্গা পোস্ত রেসিপি। তার আগে সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখুন চিচিঙ্গার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর চিচিঙ্গাগুলোকে ধাপে ধাপে দিয়ে ভেজে নেব। কিছুটা সময় ধরে কিন্তু ভাজতে হবে। এরপর কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির ওপরে চিচিঙ্গাগুলো দেখুন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে দেব তার উপরে লবণ। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুটা পরে ঢাকা খুলে নিয়েছি। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাঝখানে পেঁয়াজ কুচিটা দিলে কি হয়, পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। কিছুটা সময় ধরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু দেখে নেব যে চিচিঙ্গাগুলো একটু নরম হলো কিনা। এখনো একটু বাকি আছে, তাই আরেকবারের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুটা পরে আবার ঢাকা খুলে নিয়েছি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গার পেঁয়াজ দুটোই কিন্তু ভালোভাবে একদম নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও বেশ হয়ে গেছে। এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তার উপরে দিয়ে দেব পোস্ত বাটা। এরপর ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে কিন্তু নাড়াতে চাড়াতে হবে, নাহলে কিন্তু পোস্তর কাঁচা গন্ধটা থেকেই যাবে। কিছুটা সময় ধরে মিশ্রণটিকে নাড়িয়ে নিতে হবে। তার উপরে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। রান্না কিন্তু আমাদের শেষের পথে একদম, তাই কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম। দেখুন চিচিঙ্গা পোস্ত একদম রেডি হয়েছে না, কি সুন্দর দেখতে। নামিয়ে নিচ্ছি চিচিঙ্গা পোস্ত। বন্ধুরা, এই চিচিঙ্গা পোস্ত কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে, রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু বাঙালি, ভাত দিয়ে বেশি ভালো লাগে খেতে সবকিছুই। তা বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন।